قل لا أقول لكم عندي خزائن الله আমি তো এই কথা কখনো বলি না যে ইনদি খাযাইনুল্লাহ আমার নিকটে আল্লাহ তাআলার ধনভাণ্ডার আছে, আল্লাহর খজিনা আল্লাহর ধনভাণ্ডার এটা আমার কাছে আছে, এই কথা আমি কখনো বলি না। অতীতেও বলিনি, ভবিষ্যতেও বলবো না, বর্তমানেও বলতেছি না। এই কথা বলা এটা আমার অভ্যাসই না, আমি কখনো এই কথা বলি না। এই কথা বলতেছে কে? নবীজি বলতেছেন। কিন্তু নবীজির এই কথাটা আমরা কি হাদিসের মাধ্যমে জানছি নাকি কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে? আয়াতের মাধ্যমে। সূরাতুল আনআম আয়াত নম্বর 50। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন রাসূলকে, আপনি বলেন যে লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহ তাআলার ধনভাণ্ডার আমার কাছে আছে, এই কথা আমি নবী কখনো বলি না। আচ্ছা, নবীজির কাছে যদি থাকতো তাহলে কি রাসূল বলতেন না? তো নবীজি কখনো বলেন না মানে নবীজির কাছে নাই। এর পরেও আরে কিছু কিছু মানুষ বলে না, আবেগে ঠেলায় বিবেক নষ্ট করে ফেলে দেয়। আল্লাহর ধন রসুলের কাছে আসছে, আল্লাহর ধ্যান রসুলকে দিয়া, এরপরে রসুল গেছে কোথায়? গায়েব হইয়া। রসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছেন রসুল, একে খাজা আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে। মুহতারাম ও মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার সুযোগ করে দিলেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তাওহীদের বিষয়ে আলোচনা ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবৎ করে আসছিলাম। বলা হয়েছিল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের উপরে বিশ্বাস স্থাপন করার অর্থ এই নয় যে তিনি আছেন এই জাতীয় কোনো বিশ্বাস করা। কারণ আল্লাহ তাআলা তিনি যে আছেন তা শুধু মুসলিমরা নয়, বরং পৃথিবীতে একমাত্র নাস্তিকরা ছাড়া সকলেই বিশ্বাস করে আল্লাহ আছে। এতটুকু বিশ্বাসের ভিত্তিতে কোনো একজন ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী হতে পারে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সঠিক বিশ্বাস স্থাপন করতে গেলে কেবলমাত্র তিনি আছেন, আর কেউ নাই, এই কথা বিশ্বাস করতে হবে। এটিকে বলা হয় তাওহীদ। তো তিনি আছেন আর কেউ নাই, এর অর্থ কি সেই বিষয়ে আমরা আলোচনা করে আসছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক কয়েকটি দিক থেকে। প্রথমত তিনি সত্তাগতভাবে তিনি একক, দ্বিতীয়ত ইলাহ হিসাবেও তিনি একক, তৃতীয়ত রব হিসাবেও তিনি একক। কোন কোন কাজ করলে সত্তাগতভাবে একক আল্লাহ তাআলার একত্ব ভঙ্গ হয়ে যায় সেগুলি আমরা আলোচনা করেছিলাম। কোন কোন কাজ করলে আল্লাহ তাআলা তিনি যে একক ইলাহ হিসাবে তিনি একক, সেই বিষয়গুলি নষ্ট হয়ে যায়, তাওহীদের মধ্যে শিরক চলে আসে, কিছু আমরা আলোচনা করেছিলাম। এবং তৃতীয় যে পর্যায়ে ছিল তাওহীদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব হিসেবেও একক। এর মধ্যে কোন কোন কাজ করলে, কোন কোন কথা বললে, কোন কোন ধরনের বিশ্বাস রাখলে আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের মধ্যে শিরক হয়ে যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। চতুর্থ যে পর্যায়টি ছিল সেটি ছিল আল্লাহ রাব্বুল আলামিন তিনি গুণগত দিক থেকেও তিনি এক এবং একক। এই সম্পর্কে আমরা গত জুমায় কিছু আলোচনা করেছিলাম। এই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি গুণগত দিক থেকে এক হওয়ার অর্থ হলো দুই দিক থেকে। এক তো হলো মাখলুকের যতগুলি গুণ রয়েছে এই সমস্ত গুণ থেকে আল্লাহ তাআলা পবিত্র, মাখলুকের কোনো গুণে আল্লাহ তাআলাকে গুণান্বিত করা যাবে না, করলে শিরক হবে। সুতরাং মাখলুক খাবার গ্রহণ করে, পানাহার গ্রহণ করে, মাখলুক বিশ্রাম গ্রহণ করে, বিবাহ শাদী করে, ঘর সংসার করে ইত্যাদি, এই সব বিষয় এগুলি কার গুণ? মাখলুকের গুণ, এগুলি সৃষ্টির গুণ। এ জাতীয় কোনো গুণে আল্লাহ তাআলাকে যদি কেউ গুণান্বিত বিশ্বাস করে তাহলে মানবীয় গুণ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুক্ত করার কারণে এটি শিরক হয়ে গেল।
আল্লাহ তাআলার গুণের ক্ষেত্রে একত্ব ছুটে গেল, নষ্ট হয়ে গেল। ঠিক এর বিপরীত আল্লাহ তাআলার সঙ্গে নির্দিষ্ট যতগুলি গুণাগুণ রয়েছে, এই নির্দিষ্ট গুণ সমূহের মধ্যে থেকে কোনো গুণ পৃথিবীর অন্য কোনো মাখলুককে দেওয়া যাবে না, অন্য কারোর ক্ষেত্রে বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি গুণ রয়েছে এই গুণগুলি কেবলমাত্র তারই ক্ষেত্রে প্রযোজ্য। এই গুণে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নির্ধারিত নির্দিষ্ট গুণগুলি যদি অন্য কারোর জন্য বিশ্বাস করা হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা গুণ একত্ব থাকে না, এটা ভাগাভাগি হয়ে যায়। আল্লাহরও আছে, মাখলুকেরও আছে, তো শিরক হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের এটি হচ্ছে সিফাতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার গুণের ক্ষেত্রে একত্বতা বজায় রাখা। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নির্দিষ্ট নির্ধারিত যেসব গুণগুলি রয়েছে এর মধ্যে থেকে একটি গুণের কথা আমরা আলোচনা করব, এবং ওই গুণের মধ্যে মানুষেরা জেনে না জেনে ওই গুণ মাখলুকের মধ্যে মানুষেরা দিয়ে কিভাবে শিরিক হয় আমাদের সমাজে, সে বিষয়গুলি আমরা জানব। জেনে লাভ কি? লাভ হলো আমরা তা কখনো করব না, জড়িত হবে না। যারা জড়িত তাদেরকে বোঝানোর চেষ্টা করব, এই তো না? আমাদের ঈমান হেফাজত করতে হবে, হেফাজত যেন হয়, সংরক্ষণ যেন হয়, শিরক মুক্ত হয়, এটি হলো আমাদের উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নির্দিষ্ট নির্ধারিত গুণ রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি গুণ হচ্ছে তিনি আলিমুল গায়ব, আল্লামুল গুয়ুব। গায়েবের যত জ্ঞান সব কিছু একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবের জ্ঞান রয়েছে। গায়েবের জ্ঞান কাকে বলে? একটি বিষয়কে জানার জন্য কোনো প্রকারের মাধ্যম ছাড়া, উপকরণ ছাড়া কোন বস্তুকে জানাকে বলা হয় গায়েবের জ্ঞানী হওয়া। যেমন আমি এই যে আপনাদেরকে দেখতেছি, এখানে কতজন মানুষ বসা আছেন, চেহারাগুলো আমি দেখতে পাচ্ছি না, আমি জানছি না কিসের মাধ্যমে জানলাম? দেখে। ওই পাশে আরেকজন কথা বলতেছে, আমি দেখতেছি না, কিন্তু মানুষ যে একজন আছে আমি বুঝতেছি। কিভাবে বুঝলাম? শুনে। তাহলে একটা মাধ্যমে আমি জেনেছি, সেই মাধ্যমটা কি? শ্রবণ শক্তির মাধ্যমে জেনেছি। আমি আপনাদেরকে বললাম যে মানিকনগর বিশ্ব রোডে আজকে গরুর গোশত 300 টাকা কেজি বিক্রি হইতেছে। এই যে কথা বললাম, আপনারা দৌড় দিয়ে না যে 300 টাকা মনে আসলে হুজুর কইতেছে, উদাহরণস্বরূপ বলতেছি। তো এ কথা যে বললাম, আমাকে কেউ বলল, আমি জেনেছি, আমি নিজে দেখে আসি নাই। তো জানলাম কিভাবে? একজনের মাধ্যম দিয়ে। তাহলে বস্তুটি কিন্তু আমার থেকে দূরে, আমি এখন আছি মসজিদে, কিন্তু খবরটি বলতেছি কোথাকার? দূরের খবর। জানলাম কিভাবে? আর একজনের মারফতে জেনেছি। তো কোনো মাধ্যম দিয়ে যে বিষয়টিকে জানা হয় এটাকে গায়েব জানা বলে না। গায়েব জানা বলে কাকে? কোনো প্রকারের মাধ্যম ছাড়া যে বিষয়টি অর্জন করা হয় এটিকে বলা হয় গায়েবের জ্ঞান, গায়েবের ইলম। এই গায়েবের ইলম জ্ঞান একমাত্র আছে কার? আল্লাহ তাআলার একক গুণ। এই গুণের মধ্যে আর অন্য কাউকে অংশীদারিত্ব করা যাবে না। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটি স্পষ্ট করেছেন। যেমন সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলতেছেন, নবী আপনি মানুষদেরকে বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, আকাশের মধ্যে যারা আছে, জমিনের মধ্যে যারা আছে, এদের কেউ গায়েবের খবর জানে না। সব জানে কে? ইল্লাল্লাহ। কে? আল্লাহ, তিনি জানেন, আর কেউ জানে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইনদাহু, কেবলমাত্র তারই নিকটে রয়েছে, মাফাতিহুল গায়বি, গায়েবের যতগুলি চাবিকাঠি সব কিছু রয়েছে কেবলমাত্র তারই নিকটে। তারই নিকটে মানে কার নিকটে?
আল্লাহর নিকটে। লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের কোনো বিষয় আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, আসমানেরও কেউ জানে না, জমিনেরও কেউ জানে না। আল্লাহ তাআলা বিষয়টিকে আরো স্পষ্ট করে বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, স্থলের মধ্যে জলের মধ্যে যা কিছু রয়েছে, পানির গভীরে অতল গভীরের মধ্যে যে সকল পোকামাকড়গুলো, প্রাণীগুলো, জীবজন্তুগুলো সেখানে বিচরণ করে সেই সম্পর্ক আল্লাহ তাআলা জানেন। স্থলের মধ্যে যেগুলি আছে তাদের সম্পর্ক আল্লাহ জানেন। আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছ থেকে পৃথিবীতে অসংখ্য অগণিত যতগুলি বৃক্ষ রয়েছে, এই বৃক্ষগুলির মধ্যে থেকে ছোট্ট একটি পাতাও যদি গাছ থেকে ঝরে যায় ওইটাও জানেন কে? ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। শুধু তাই নয়, বরং ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের নিচে অন্ধকারে ছোট্ট একটি সরিষার দানার মতো ছোট ছোট বীজ তোমরা যদি বপন করে আসো, এই বীজ শুকনো হোক ভিজা হোক সব কিছুই এর খবর জানেন কে? একমাত্র আল্লাহ। এগুলি আল্লাহ তাআলা ছাড়া গায়েবের খবর আর কেউ জানে না। পৃথিবীর কোনো ফেরেশতা জানে না, কোনো জিন জানে না, কোনো নবী রাসূল জানে না, কোনো মানব জাতি জানে না, অন্য কোনো মাখলুক জানে না। কতটুকু জানে? যতটুকু আল্লাহ তাআলা জানান ততটুকুই জানতে পারে। আল্লাহ তাআলা যতটুকু জানার শক্তি দিয়েছেন ততটুকুই জানতে পারে, মাধ্যম দিয়ে জানতে পারে। এই মাধ্যম হতে পারে চোখ, এই মাধ্যম হতে পারে কান, এই মাধ্যম হতে পারে অন্য কোনো পঞ্চ ইন্দ্রিয়র অন্য কোনো ইন্দ্রিয়, অথবা এই মাধ্যম কোনো ব্যক্তির মাধ্যমে হতে পারে, এটি ফেরেশতার মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে হতে পারে, সেটা মানুষ জানে। কিন্তু মাধ্যম ছাড়া অদৃশ্যর জ্ঞান, গায়েবের জ্ঞান, এগুলি একমাত্র আছে কার কাছে? এটি হচ্ছে একটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি গুণ, একটি সিফাত। এখন এই গুণের মধ্যে, এই সিফাতের মধ্যে আমাদের সমাজের মধ্যে দেখুন কিছু এই গুণটিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। গায়েবের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া আরও অনেকে জানেন, এই ধরনের কিছু বিশ্বাস আমাদের সমাজের মধ্যে আছে। যেমন আপনাদের সামনে কয়েকটি আমি তুলে ধরি। প্রথমত একটি বিশ্বাস হচ্ছে, কিছু কিছু মানুষেরা এই কথা বিশ্বাস করে যে গায়েবের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যেমন জানেন, ওই রকম নবী রাসূল যারা আছেন তারাও কিসের খবর জানেন? গায়েবের খবর জানেন। এইরকম আকীদা লালনকারী, বিশ্বাসকারী আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে না? আছে। অথচ নবী গায়েব জানেন কি জানেন না, এই কথা পৃথিবীর আমরা জানি বা না জানি এটা পরের কথা। একটা আরবিতে প্রবাদ আছে, সাহিবুল বাইতি আদরা বিমা ফি, ঘরের মধ্যে কি আছে এটা সবচাইতে ভালো জানে কে? ঘরের মালিক যিনি, তিনি। আমি যদি আপনার বাড়ির মধ্যে যাই, গিয়ে এক গ্লাস পানি পান করবো, গ্লাস আছে কই, পানি আছে কই, খুঁজে পেতে আমার কষ্ট হবে। দেখবেন আপনি নিজেও বাড়িতে গিয়ে একটা জিনিস খুঁজছেন, আপনি পাবেন না। কিন্তু আপনার আহলিয়াকে, আপনার স্ত্রীকে আপনি যদি জিজ্ঞেস করেন, মুহূর্তের মধ্যে এনে দিছে, হয় না? কারণ পুরা বাড়িটাকে মেনটেন করে, নিয়ন্ত্রণ করে কে? বাড়ির মহিলা। আপনার যারা স্ত্রী আছে কিংবা অন্যান্য মহিলারা আছে তারা এটা নিয়ন্ত্রণ করে। তো বাড়ির মধ্যে যিনি আছেন তিনি ভালো জানেন কোথায় কি আছে। তো গায়েব সম্পর্কে নবীরা আসলে জানেন কি জানেন না, এই কথা আমাদের নিয়ে বিতর্ক করার আর এই ধরনের বিশ্বাস পোষণ করার দরকার কি? নবীজিকে জিজ্ঞেস করলে রসুল যদি আমাদেরকে কিছু বলে দেন, তাহলে এর চেয়ে কি আর বড় কোনো আমাদের প্রমাণের দরকার আছে? কথা বলেন, আছে না? নবীজি কি বলতেছেন? সূরা আনআমের 50 নম্বর আয়াতের মধ্যে দেখুন কি বলতেছেন। আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়ে বলতেছেন, নবীজি আপনি বলুন। আপনি কি করুন? বলুন, মানুষদেরকে বলেন, আপনি জানায় দেন। কি জানায় দেন? কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তো এই কথা কখনো বলিই না যে ইনদি খাযাইনুল্লাহ, আমার নিকটে আল্লাহ তাআলার ধনভাণ্ডার আছে। আল্লাহর খজিনা, আল্লাহর ধনভাণ্ডার এটা আমার কাছে আছে, এই কথা আমি কখনো বলি না।
অতীতেও বলিনি, ভবিষ্যতেও বলবো না, বর্তমানেও বলতেছি না। এই কথা বলা এটা আমার অভ্যাসই না, আমি কখনো এই কথা বলি না। এই কথা বলতেছে কে? নবীজি বলতেছেন। কিন্তু নবীজির এই কথাটা আমরা কি হাদিসের মাধ্যমে জানছি নাকি কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে? আয়াতের মাধ্যমে। সূরাতুল আনআম আয়াত নম্বর 50। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন রসুলকে, আপনি বলেন যে লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহ তাআলার ধনভাণ্ডার আমার কাছে আছে, এই কথা আমি নবী কখনো বলি না। আচ্ছা, নবীজির কাছে যদি থাকতো তাহলে কি রসুল বলতেন না? তো নবীজি কখনো বলেন না মানে নবীজির কাছে নাই। এর পরেও আরে কিছু কিছু মানুষ বলে না, আবেগে ঠেলায় বিবেক নষ্ট করে ফেলে দেয়। আল্লাহর ধন রসুলের কাছে আসছে, আল্লাহর ধ্যান রসুলকে দিয়া, এরপরে রসুল গেছে কোথায়? গায়েব হইয়া। রসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছেন রসুল কে খাজা আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে। তো আল্লাহর দেখেন কথাটা কি বলে, এটা তো অনেক সুন্দর করে সুর দিয়ে বলে, আমিও চাইলে বলতে পারতাম, কিন্তু মসজিদের মধ্যে এগুলো ভালো না। তো আল্লাহর ধন রসুলকে দিয়া, তাহলে আল্লাহর ধন রসুলের কাছে আসছে, অথচ আল্লাহ স্বয়ং নিজেই নির্দেশ দিচ্ছেন নবীজিকে, আপনি বলুন লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর কোনো ধনভাণ্ডার নাই। আপনি কবেন হুজুর আপনার এক কথা কন, আরেকজন আরেক কথা কয়, কয়ে যাব? কারো কথা শুনতে হবে না, আপনি কোরআনের কথা শোনেন, ঠিক আছে না? যে কোরআন দিয়ে কথা বলবে এটা হলো সঠিক কথা, কোরআনের বাইরে কথা বলবে এটি হচ্ছে ব্যাঠিক কথা, ভুল কথা। আপনি ব্যক্তি দেখবেন কেন? ব্যক্তি কখনোই মানে এই সঠিকতার মাপদণ্ড নয়, প্রমাণিকতা নয়, বরং প্রমাণ হচ্ছে আল কোরআনু ওয়াস সুন্নাহ, আল্লাহর নবীর কথা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কথা, এটি হচ্ছে কি প্রমাণ। এরপরে কি বলতেছেন? ওয়ালা আ'লামুল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দিচ্ছেন, আপনি এটাও বলে দেন যে লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব, আমি তো এই কথা বলি না যে আমার কাছে ধনভাণ্ডার আছে, এবং এ কথাও আমি কখনো বলি না যে আ'লামুল গায়ব, আমি গায়েব জানি, এই কথা আমি বলি না কখনো। এটা কে বলতেছে? নবীজি বলতেছেন। এরপরে নবীজি কি বলতেছেন? ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তোমাদেরকে কখনো এই কথাও বলি না যে আমি ফেরেশতা, আমি তোমাদের কখনো এই কথা বলি না। কেন বলেন না? ফেরেশতা হলে তো তিনি নিজের পরিচয় দিবেন যে তিনি ফেরেশতা, তিনি তো ফেরেশতা নন, তিনি কি মানব। তবে সম্মান আর মর্যাদা এই দিক থেকে তিনি আমাদের মতো কি মানব না, বরং ইজ্জতের দিক থেকে, সম্মানের দিক থেকে আমাদের চেয়ে নবীজি যে কত বড়, এটি আসলে তুলনা করাই ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন যে কতটুকু মর্যাদা এবং সম্মান সাধারণ মানুষদের চেয়ে আল্লাহ তাআলা নবী রসুলদেরকে দিয়েছেন, এবং নবী রসুলদের মধ্যে আল্লাহর নবীকে বিশেষভাবে আল্লাহ তাআলা আরও কত ইজ্জত সম্মান দিয়েছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন যে কত গুণ বেশি আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি আরও কি বলতেছেন দেখুন, সূরা আরাফের 188 নম্বর 188 188 কি বলতেছেন? কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলতেছেন, নবীজি আপনি বলুন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি তোমাদের কোনো কল্যাণ করতে পারি না, ক্ষতি করতে পারি না, এই ক্ষমতা আমার নাই, এ আছে কার? ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না, যদি আমি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে জীবনে বহু কল্যাণ আমি অর্জন করতে পারতাম। কারণ কোথায় কি আছে না আছে আমি তো সব জানা, গায়েব জানলে।
তাহলে যেই জায়গার মধ্যে কল্যাণ আছে আমি তা সেখানে চলে যেতাম আর সেই কল্যাণটিকে আমি অর্জন করে নিতাম। শুধু কি তাই, ওয়ামা মাসানিয়াস সুউ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। নবীজি বলতেছেন গায়েব যদি আমি জানতাম অনেক কল্যাণ আমি অর্জন করতে পারতাম। শুধু তাই নয়, বরং ওয়ামা মাসানিয়াস সুউ, পৃথিবীর কোনো অকল্যাণ, কোনো ক্ষতি, কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারতো না। কারণ আমি যদি জানি যে ওই জায়গার মধ্যে আমাকে একজন আক্রমণ করার জন্য উত পেতে বসে আছে, আমি কি সেখানে যাব? কোনো অকল্যাণ, কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারতো না যদি আমি জানতাম। এর অর্থ কি? আমি জানি, মানে আমি জানি না, যার কারণে কোথায় আমার কল্যাণ আছে কোথায় আমার অকল্যাণ আছে আমি এটি বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাকে যখন জানিয়ে দেন সেটি ভিন্ন কথা। এটি তো মাধ্যম দিয়ে জেনেছি, সেটা গায়েব নয়। কারণ এটা কার মাধ্যমে জেনেছেন নবীজি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিবরিল আমিনের মারফতে জানিয়ে দিয়েছেন, ওটা অদৃশ্যের কোনো কথা। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াতগুলি থাকার পরেও অনেকেই এই সকল বিষয়ে শিরিক করে ফেলে। কিভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন যে তারা কিভাবে করে, তো বুঝে আসার কথা। শুধু কি তাই, সহিহুল বুখারীর মধ্যে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবিয়া, একজন মহিলা সাহাবী রাবিয়া বিনতে মুআওয়াজ, রুবাই বিনতে মুআওয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন আমার যেই দিন বিবাহ হয়েছে, নতুন বিবাহ হওয়ার পরে বিবাহর রজনীতে বাসর ঘর সাজানো হয়েছে, তো অনেক মেহমান সেই জায়গার মধ্যে এসেছেন। তো যত মেহমান এসেছেন এই সকল মেহমানের মধ্যে থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীজি এসেছেন, খুব আমার কাছাকাছি আছে। তো বিবাহ অনুষ্ঠানের মধ্যে আনন্দ ফুর্তি স্বাভাবিক হয়, ইসলাম বৈধ পদ্ধতিতে আনন্দ করা এত অনুমতি দিয়েছেন। তো সেই সময়ের মধ্যে বিভিন্ন ফাজাআলাত জুয়াইরিয়াতুন লানা ইয়াদরিবনা বিদ্দুফি, ছোট ছোট বাচ্চারা তারা বিভিন্ন সঙ্গীত গাচ্ছেন এবং সেই সময়ের মধ্যে একটি ছিল দফ। দফ বলা হয় ঢোলের মতো একটি বস্তু, তবে এটি ঢোল নয়, এটি ভিন্ন বস্তু। দফ বাজাচ্ছিলেন। আর কি গান গাইতেছিলেন তারা? গান যেটি গাচ্ছিলেন সেটি হলো ওয়ায়ানদুবুনা মান কুতিলা মিন আবাইহিম ইয়াউমা বাদর। বদরের সময় পূর্বপুরুষদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে যারা মারা গিয়েছে তাদের নাম উল্লেখ করে করে তাদের নামে সঙ্গীত পরিবেশন করা হচ্ছিল। আমরা করি না এরকম, যে যারা শহীদ হয়েছেন তাদের নাম দিয়ে বিভিন্ন সঙ্গীত গাওয়া হয়, তো তারা এই সঙ্গীত গাইছে। তো সঙ্গীতের মধ্য দিয়ে একজন ছোট মেয়ে সে কথা বলে দিয়েছে, সেটা হলো কি ওয়াফিনা নাবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন। আজকে আমাদের এই মজলিসে এমন একজন নবী এসেছে ইয়ালামু, যিনি জানেন মা ফি গাদিন, আগামীকাল কি হবে, ওই নবী তা জানেন। এইরকম জাননেওয়ালা একজন নবী আমাদের আজকের এই বিবাহের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছেন। এ কথা কে বলল? একজন ছোট বাচ্চা নবীর সামনে বলল। এখন নবীজি যদি এ কথা সত্য হতো তাহলে নবীজি কি তাকে প্রতিহত করতেন? না। কিন্তু আল্লাহর নবীর সামনে হাদিসের তিনটা ভাগ আছে, একটিকে বলা হয় কওলি, আর একটিকে বলা হয় ফিআলি, আর একটা হলো তাকরীরি। নবীজি কোনো কথা বলেছেন ওইটাও হাদিস, নবীজির সামনে নবীজি কোনো কাজ করেছেন সাহাবারা দেখেছেন ওইটাও হাদিস, নবীজির সামনে কেউ কোনো কাজ করেছে নবীজি কিছু বলেন নাই ওইটাও কিন্তু শরীয়তের প্রমাণ। কারণ যদি সে কাজটা অন্যায় হয় নবীজি চুপ থাকবেন তা কখনো হতে পারে না। এজন্য নবীজি যদি কোনো বিষয়ে চুপ থাকেন তার সামনে হয়েছে তাহলে নিশ্চিত ধরতে হবে সেই বিষয়টি কি বৈধ, অবৈধ না। নবীজি কি বললেন? সঙ্গে সঙ্গে দাঈ হাদিহি ওয়াকুলি বিল্লাযী কুনতি তাকুলিন। এই যে কথাটি বললে দাঈ হাদিহি, এটা ছাড়ো, এই কথা বলো না, এটা বাদ দাও। আর কি বলবা? ওয়াকুলি বিল্লাযী কুনতি তাকুলিন, এটা ছাড়া ইতিপূর্বে
বিভিন্ন শহীদদের নাম ধরে ধরে বদর প্রান্তরে যারা শহীদ শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের নাম নিয়ে কিছুক্ষণ আগে যে তোমরা বিভিন্ন সঙ্গীত গাইছিলে ওগুলি তোমরা গাইতে থাকো, তবে এই কথাটা তোমরা বলিও না। কেন বলো না? কথা সত্য এই জন্য। হ্যাঁ, নবীজি আগামীকালকে কি হবে তা যদি জানতেন, এটা যদি সত্যিই হতো, নবীজি কি প্রতিহত করতেন? এগুলি স্পষ্ট হাদিস, সহিহুল বুখারীর মধ্যে রয়েছে, কুরআনুল কারীমের আয়াতের মধ্যে রয়েছে। এজন্য শুধু আল্লাহর নবী যে তিনি গায়েব জানেন না তা নয়, বরং সব নবী রাসূলদের একই অবস্থা, তারা এই কথাগুলি বলেছেন, কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এসেছে। এরপরেও যারা এই কথা বলে যে নবীরা গায়েব জানে, এই কথা সম্পূর্ণ শিরকি কথা, ভ্রান্ত কথা, বললে শিরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ যে একটি গুণ ছিল সিফাতের ক্ষেত্রে একত্বতা, তা নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই গুণের মধ্যে আরো কিভাবে শিরিক হয় দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মাজারের সামনে কিছু কিছু মানুষ টিয়া পাখি নিয়ে বসে আছে। দেখছেন কখন আপনারা? আচ্ছা, সামনে কিছু চিঠি খুলে রাখছে, একটা একটা করে সাজায় বিভিন্ন রকম চিঠি, এরপরে কাঁধে আছে হলো টিয়া পাখি, হাতে আছে টিয়া পাখি, এদের কাছে যায়। মানুষেরা গিয়ে বলে, বিশেষ করে যারা যুবক শ্রেণী লেখাপড়া করতেছে, সামনে কি চাকরি পাবে না পাবে, কারে বিয়ে করবে না করবে, কারে পাবে কি পাবে না, এই জন্য গিয়ে হাত দেখায়, দেখেন তো কি অবস্থা। তো দেখে বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমার অমুকের সাথে বিয়ে হবে, এই হবে সেই হবে, তুমি এই চাকরি পাবা সেই চাকরি পাবা, বলে না? বলে। এইরকম একজন গেছে, দুষ্টু এক পোলাপান, যাওয়ার পরে হাত দেখাইছে, দেখেন তো। তো বলছে হ্যাঁ তোমার ভবিষ্যতের মধ্যে এই আছে ওই আছে, বিভিন্ন রকম কথা বলছে। বলার সঙ্গে সঙ্গে ওর গালের মধ্যে দিছে এক জোরে করে থাপ্পড়। যখন দিছে তখন সে কি চুপ থাকবে নাকি? ধরছে শক্ত করে, ধরার পরে বলতেছে এই থাপ্পড় দিলি কিসের জন্য? থাপ্পড় দিলাম কিসের জন্য মানো? আমি কারে বিয়ে করবো, আমার ভবিষ্যতে কি আছে না আছে তুমি সব কিছু বলতে পারো, আর আমি যে তোমার থাপ্পড় দিবি এটা কি তুমি টের পাও না? তোমাকে আমি এখনই যে থাপ্পড় দিব এটা তুমি জানতে পারো না, তাহলে আমার 1 মাস পরে 2 মাস পরে 1 বছর পরে 2 বছর পরে 5 বছর পরে আমি কি করব না করব, আমি কোথায় বিয়ে করব না করব তুমি সব বলতে পারো, আর 1 মিনিট পরে তোমার যে আমি থাপ্পড় দিব এটা কি তুমি টের পাও না? তো মানুষেরা শিরিকের মধ্যে জর্জরিত বিভিন্নভাবে, সবাই কিন্তু এক কোয়ালিটি শিরিক করে না। এক এক শ্রেণীর মানুষ এক এক ধরনের শিরিকের মধ্যে লিপ্ত। এই শিরিকটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দিষ্ট যে গুণ ছিল আল্লামুল গুয়ুব, তিনি ওই শিরিকের মধ্যে গুণ। এটি হলো যারা জ্যোতিষী কাহেন, তারা এই জাতীয় শিরিক করে, মানে তারা বলার চেষ্টা করে যে ভবিষ্যতে কি হবে। সে বলতে পারার অর্থ হলো এ কথা দাবি করা সে ভবিষ্যতে কি হবে তা জানে, এ কথা বলা। শুধু তাই নয়, আপনারা বলবেন যে হুজুর আমরা তো যাই না তাদের কাছে, আমরা তো তাদের কাছে যাই না, ও যারা বোঝে না তারা যায়, মাজারের আশপাশে যারা ঘোরাফেরা করে ওরা এ ধরনের শিরিক করে, ঢুকে আপনি টের পান না। পেপার পত্রিকা দৈনিক যেগুলি রয়েছে, এই প্রায় পত্রিকাতে একটা নির্দিষ্ট পাতা আছে, রাশির পাতা, একটা জায়গাতে দেয় না রাশিফল, মীন রাশি, কর্কট রাশি, মিথুন রাশি, এরপরে হলো মকর রাশি, তুলা রাশি, সিংহ রাশি, বাঘ রাশি, বিড়াল রাশি, ইঁদুর রাশি, আছে না এরকম বিভিন্ন রাশি? হ্যাঁ, কন্যা রাশি, পুরুষ রাশি, যাই হোক আমি 2-1টা বানায়ও বলতেছি আর কি। তো এইরকম বিভিন্ন রাশি সেখানে দেখবেন আছে। ওই রাশি দিয়ে কি বলে? ওই রাশি দিয়ে বলে যে আজকের দিনটা কেমন যাবে না যাবে, এই রাশির যারা রোগ কালকে কি হবে না হবে, তার এই ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, এই ধরনের কথা বলে না? দেখেন না আপনারা? এই যে পেপার পত্রিকাতে ছেপে আসলো, আপনি টাকা দিয়ে কিনলেন, টাকা দিয়ে কিনে আবার আপনার না জায়েজ না, কারণ আপনি তো ওটা জানার জন্য আপনি কিনতেছেন না, দেশের বিভিন্ন অবস্থা জানার জন্য আপনি কিনতেছেন, কিন্তু এর মধ্যে ওইটাও আছে, ঢুকছে। তো আপনি পড়েন না, আমি পড়ি না, কিন্তু এক শ্রেণীর মানুষ তো আছে যারা প্রতিনিয়ত ওই খবরগুলো দেখে,
যদি নাই দেখতো তাহলে তো পত্রিকা থেকে প্রতিদিন নির্দিষ্ট একটি পাতা ওই জায়গাতে দিত না খবরটা, কারণ সেই জায়গার মধ্যে সে খবরটি না দিয়ে তারা যদি কোনো একটা বিজ্ঞাপনও দিত টাকা পেত না, টাকা পেত। কিন্তু ওটা দিল কেন? মানে ওইটার গ্রাহক আছে, পাঠক আছে, মানুষেরা পড়ে, এজন্য পত্রিকাতে বিভিন্ন আইটেমের পাঠক রয়েছে, যার কারণে সকলেরও সেই জায়গার মধ্যে কিছু কিছু করে খোরাক দেওয়া আছে। যার যেটা প্রয়োজন, যারা খেলাধুলা পছন্দ করে ওই খেলা দেখবে, যারা বিনোদন পছন্দ করে বিনোদন দেখবে, এক একজন এক একটা দেখে। তো ওইখানে বিভিন্ন রাশিফল দেওয়া থাকে। রাশিফল দেওয়ার অর্থ যিনি দিচ্ছেন তিনি এ কথা বলতে চাচ্ছেন আমি কিচ্ছু জানি না, এই তো নাকি কি বলতে চায় সে, যে ভবিষ্যতে আপনার কি হবে ওইটা আমি বলে দিচ্ছি। শুধু তাই নয়, বরং আরো আশ্চর্যের কথা হলো এই একজনকে দেখলাম বলতেছে এই কথা যে 2024 সাল এটি ছিল হলো শনির বছর। কিসের বছর? শনির বছর। ওই জ্যোতিষীর বক্তব্য হলো, সে বলতেছে আমি আওয়ামী সরকারকে বলেছিলাম যে আপনারা 2024 বছরটা আপনাদের জন্য ভালো যাবে না, আপনারা সংযুক্ত হন। তো আমার কথা তারা শোনে নাই, যার কারণে তাদের এই পরিণাম হয়েছে। শুধু তাই নয়, বরং এই কথাও সে বলে যে যখন এই যে ডক্টর ইউনূস সাহেবের নামে মামলা হলো, তো তাকে যখন কোর্টে উঠানো হলো, তো তার চেহারা দেখলাম আমি খুব মলিন। তো তখন তাকে নিয়ে আমি গণনা করলাম, হিসাব মেলালাম। তো মেলানোর পর আমি তখনই বলেছি যে তার কোনো চিন্তা নাই, আগামী ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান তিনিই হবে। বাবা রে বাবা, এই অবস্থা যদি ডক্টর ইউনূস সাহেব জানে যে ওই কথা বলছে, তাহলে তো তারে নিয়ে চলে আসে কি যে পুরস্কার দিবে আল্লাহ ভালো জানে। চিন্তা করতেছে। হ্যাঁ, তো এইরকম আউল ফাউল বিভিন্ন জ্যোতিষী রাস্তার পাশে বসে থাকে, পেপার পত্রিকার মাধ্যমে রাশিফল আপনার কাছে চলে আসে, মানুষেরা পড়ে, এগুলি বিশ্বাস করে। এর অর্থ এই যে যিনি রাশিফল দিচ্ছেন তিনি তাহলে ভবিষ্যৎ সম্পর্কে জানেন। সুতরাং আমি যে কাজটি করব, এই কাজটি আমার জন্য করা কি শুভ হবে নাকি অশুভ হবে, কল্যাণকর হবে নাকি অকল্যাণ হবে, এ কথা বিশ্বাস করতেছে। এ কথা বিশ্বাস করার অর্থ কি? এ কথা বিশ্বাস করার অর্থ হলো ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তাআলা শুধু এককভাবে জানেন তা নয়, বরং ওই জ্যোতিষী যে খবর দিচ্ছেন তিনিও এ কথা জানেন, এ কথা স্বীকৃতি দেওয়া। এখন ও জ্যোতিষী ভবিষ্যৎ সম্পর্কে জানেন, এই কথার যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে একক একটি গুণ ছিল নির্দিষ্ট নির্ধারিত, আল্লাহুল গায়ব, তিনিই কেবলমাত্র গায়ব সম্পর্কে জানেন, এই গুণ কি শুধু কেবলমাত্র আল্লাহর সঙ্গে থাকলো নাকি অন্যদের মধ্যে চলে আসলো? তো চলে আসলে ওইটা কি শিরক হবে না? হ্যাঁ, এই তো বুঝতেছেন। এইভাবে বিভিন্ন পর্যায়ে এই আল আসমা ও আল মানে সিফাতের মধ্যে, তাওহীদুল আসমা ও সিফাতের মধ্যে আরো বিভিন্ন পদ্ধতিতে শিরিক হয়। তো যে কথা বলতেছিলাম, দীর্ঘ একটি আলোচনা আমরা করলাম, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে একজন ব্যক্তি একত্ববাদী হওয়ার জন্য, বিশ্বাসী হওয়ার জন্য আল্লাহ তাআলাকে বিভিন্ন পর্যায়ে বিশ্বাস করতে হবে তিনি একক। তবেই আমরা কেবলমাত্র ইমানদার হতে পারবো। সত্তাগতভাবে তিনি একক, মাবুদ হিসাবে তিনি একক, রব হিসাবে তিনি একক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট নির্ধারিত গুণের দিক থেকেও তিনি একক। এই সব বিষয়ে যদি কেউ একত্বতা পোষণ করে, তবেই সেই ব্যক্তি হবে মুয়াহিদ, একত্ববাদে বিশ্বাসী, সে ব্যক্তি হবে খাঁটি ইমানদার, খাঁটি ইমানদার এবং খাঁটি মুসলিম, খাঁটি মুমিন। অন্যথায় কোনো একটি পর্যায়ে যদি শিরিক হয়ে যায়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং এই জন্য শিরিক মুক্ত আমাদেরকে ঈমান গড়তে হবে, কারণ শিরিক মুক্ত ঈমান এটি কোনো ঈমানই নয়। এজন্য অনেক আগে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, আমি যে আলোচনা শেষ করে দিলাম, সেটি হলো ইসলামের রুকন কয়টি? ইসলামের রুকন কয়টি? 5টি। সর্বপ্রথম রুকন হচ্ছে ঈমান নিয়ে আসা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর কি যাকাত। এগুলো সিরিয়ালের মধ্যে কিছু কম বেশি আছে, এই 5টা রুকন। তো সর্বপ্রথম রুকন কি ছিল? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহর প্রতি না, এই হলো ঈমান নিয়ে আসা। এই ঈমানের রুকন আবার কয়টি বলা হয়েছিল? 6টি। ঈমান নিয়ে আসতে হবে 6 বিষয়ের প্রতি। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি, এরপরে ফেরেশতাদের প্রতি, রসুলদের প্রতি, পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি, এরপরে তাকদীরের প্রতি, পরকালের প্রতি। এই যে 6টি ঈমানের রুকন, এই 6 ঈমানের রুকনের মধ্যে থেকে প্রথম হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসা। ওই ঈমান নিয়ে আসার পর্যায়গুলো কি কি সেই বিষয় সম্পর্কে আমরা এই বিস্তারিত আলোচনা করেছি এবং কোন পর্যায়ে কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায় কিঞ্চিত কিছু বিষয় আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে সকলকে বোঝার তৌফিক দান করুন এবং আলোচনা করি আমাদের শিরিক মুক্ত থাকার পাথেয় হিসেবে কবুল করুন। সকলেই বলুন আমিন। কিছু কিছু কাজ রয়েছে, কিছু কিছু আমল রয়েছে যে সকল কারণে ঈমান নষ্ট হয়ে যায়, সেগুলো তো আমরা কিছু বললাম। আবার কিছু কিছু কাজ রয়েছে যেসব বিষয়ের কারণে আমল নষ্ট হয়। কি নষ্ট হয়? আমল নষ্ট হয়। এর মধ্যে থেকে অন্যতম একটি কাজ হলো বেদাত করা। কি করা? বেদাত করা। বেদাতের কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি করলে কি হয়? আমল নষ্ট হয়ে যায়। এই বেদাতের মধ্যে থেকে অন্যতম একটি বেদাত আপনাদের সামনে আসতেছে 31 তারিখে, না? লাফাবেন না এই তারিখে রাত্রিবেলা? আপনারা তো লাফাবেন না, কারণ আপনারা তো সবাই মুরব্বী হয়ে গিয়েছেন। আপনাদের পকেটে টাকা দিয়ে যাদের শরীরে রক্তের গরম বেশি ওরা লাভ দিবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আপনারা নিজেরাও করবেন না, ছেলে মেয়েদেরকেও করবেন না। একে তো হলো অর্থ নষ্ট, অপচয়। দুই হলো যে কোনো সময় ক্ষতির আশঙ্কা রয়েছে, ক্ষতি হয়ে যেতে পারে। অর্থ অপচয় আপনি বিভিন্ন জায়গায় করতেছেন, জায়গায় জায়গায় করুন, কাজে আসবে। দেখুন, একজন ব্যক্তির পৃথিবীর জীবনটা পরিপূর্ণ হওয়ার জন্য বিভিন্ন বিষয় প্রয়োজন। একজন ব্যক্তির অর্থ আছে অনেক, সুস্থতা নাই, জীবন পরিপূর্ণ না, সুস্থতারও প্রয়োজন আছে। সুস্থ ব্যক্তি, অর্থও আছে, কিন্তু পরিবারের মধ্যে শান্তি নাই, তার জীবনটা পরিপূর্ণ না। পরিবারের মধ্যে শান্তি আছে কিন্তু সন্তান নাই, তাও জীবন পরিপূর্ণ না। সন্তানও আছে, অর্থও আছে, আবার মনে করেন কি এই সুস্থতাও আছে। বিভিন্ন বিষয় যখন থাকে তখন ব্যক্তি হয় কি? পরিপূর্ণ। মানুষের জীবনে যেমন চলার জন্য বহু কিছুর প্রয়োজন, ঠিক তেমনিভাবে মানুষের পরকালের জীবন জান্নাতটাকে সুসজ্জিত করার জন্য, সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন আমল দিয়ে রেখেছেন। শুধু এক ধরনের আমল দিয়ে জান্নাত সর্বক্ষেত্রে সুসজ্জিত হবে না, সর্বপ্রকারের আমলের প্রয়োজন আছে না নাই? আছে। নামাজের সওয়াবের প্রয়োজন রয়েছে, যাকাতের সওয়াবের প্রয়োজন রয়েছে, হজের সওয়াবের প্রয়োজন রয়েছে, কুরবানির সওয়াবের প্রয়োজন রয়েছে, দান সৎকার সওয়াবের প্রয়োজন রয়েছে। এইভাবে যত প্রকার নেক আমল রয়েছে সবগুলি যখন আমরা করব তখন সব বিষয়ের ফল, সব বিষয়ের পুরস্কার পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আমাদের পরকালের নিয়ামতটি হবে পরিপূর্ণ। এই জন্য অর্থ সম্পদ বিভিন্ন জায়গায় অপচয় না করে মসজিদে দান করেন, কাজে আসবে। যা দান করতেছেন একটাও বৃথা যাবে না। চা খাইছেন, পরে পেশাব করে দিছেন, ও টাকা চলে গেছে। যতক্ষণ পেটের মধ্যে ছিল শরীরে কিছু কাজে লাগছে, যখন খাইছেন মজা লাগছে, তাই না? পরিবারকে যদি খাওয়ান আর যদি নিয়ত করেন তাহলে সওয়াব পাবেন, নিয়ত না করলে সওয়াবও নাই। কিন্তু মসজিদের মধ্যে দিলে কি গুনাহ হয়? গুনাহ হয় না। তা তো বলতেছেন, কিন্তু আপনারা মনে হয় বেজার হয়েছেন কি না, নাকি না খুশ হয়েছেন আমার উপরে আল্লাহ জানে, জানি না। আপনারা এই দিনে খুব কম টাকা দিতেছেন মসজিদে। দেখেন একটা কথা বলি, সাধারণত এইরকম হয় যে প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট একটা পরিমাণ আছে, একটা ধারণা আছে যে প্রত্যেক শুক্রবারে 10 টাকা করে দেয় বা 20 টাকা করে দেয় বা 50 টাকা করে দেয়। প্রত্যেকের কিন্তু একটা কি আছে, একটা ফিক্সড করা আছে যে আমি প্রতি শুক্রবারে 50 টাকা করে দিব বা 60 টাকা করে দিব, এরকম আছে না? তো আমরা প্রত্যেকে যে নিজ নিজ একটা আছে যে আমি এই কয় টাকা দিয়ে থাকি, ওইখান থেকে আমরা যদি বাড়াই তাহলে আমাদের অর্থ কি খুব কমে যাবে? 5 দিন না খেয়ে থাকবো? কিছুই কিন্তু হবে না। কিন্তু মাঝখান থেকে এই যে কিছুটা বাড়াই দিলাম, এর কারণে পরবর্তীতে আমাদের সঞ্চয় হলো সওয়াব, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাড়িয়ে দিবেন না? এজন্য আমরা যে যা দিই, যে 10 টাকা দিই 20 টাকা দিব, 20 টাকা যে দিই 30 টাকা দিব, 30 টাকা যে দিই 50 টাকা দিব, 50 টাকা যে দিই 100 টাকা দিব। রাজি আছেন সকলেই? আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই, আল্লাহ তাআলা বাড়াবেন, বরকত দিবেন। সময় চলে গেছে, না হলে আরেকটা কথা বলতাম, আজকে আর না বলি। প্রশ্নটা বলে রাখি, অন্য কোনো সময় যদি এটা আসে তাহলে সে সময় বলবো, বা মনে করেন অন্য এক সময় হয়তো বলবো যে আল্লাহ তাআলা আমাকে বাড়াইয়ে দিবেন, আমি দিব তখন। তো আল্লাহ তাআলা নিজে নিজে মর্জি দিয়ে দিলেই তো হয়। ফকিরকে আমি দিব তো আল্লাহ আমাকে বেশি করে দিবেন। তো আল্লাহ যদি ফকিরকে দিয়ে দেন তাহলে আর তা আমার দেওয়ার দরকার হয় না। কথা আছে না? তো
যাকে এটা আর আজকে না বলে অন্য এক সময় বলবো। যাই হোক ভাইরা, সকলে আন্তরিকতার সাথে মহাব্বতের সঙ্গে এটা মনে করব যে আল্লাহর ঘরে আমি দিচ্ছি, সুন্দর অর্থটি দিব, বেশি করে দেওয়ার চেষ্টা করব, এই নিয়তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও পরকালে এইরকম উৎকৃষ্ট এবং সুন্দর আদর এবং সোয়াব আল্লাহ তাআলা দান করবেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।